সূর্যরশ্মি কি দীর্ঘায়ুর চাবিকাঠি? কেন রোদ মাখা জরুরি জেনে নিন। রোদ মানেই কি ত্বকের বিপদ? সানস্ক্রিন ছাড়া বাইরে যাওয়া মানেই কি ক্যান্সারকে ডেকে আনা? গত কয়েক দশক ধরে আমাদের মাথায় এই ভয়টাই ঢুকিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকরা বলছেন রোদ এড়িয়ে চলুন, কিন্তু সত্যিই কি রোদ আমাদের শরীরের জন্য খারাপ? আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিন্তু এখন একদম উল্টো কথা বলছে। গবেষকরা বলছেন অতিরিক্ত রোদ যেমন ক্ষতিকর, তেমনি একদম রোদ না লাগানো আপনার আয়ু কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ সুস্থ থাকতে ও আয়ু বাড়াতে পরিমিত রোদ আসলে একটা মহৌষধি। আচ্ছা, রোদ কি আমাদের হার্টের বন্ধু হতে পারে? এডেনবার্গ বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রিচার্ড ওয়েলারের গবেষণা বলছে হ্যাঁ, সূর্যের আলো যখন আমাদের ত্বকের সংস্পর্শে আসে তখন শরীরে নাইট্রিক অক্সাইড নামক একটি গ্যাস তৈরি হয়। এই জাদুকরী গ্যাসটি রক্তনালীকে শিথিল করে দেয়, ফলে ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। দেখা গেছে যারা নিয়মিত নিয়ম মেনে রোদে সময় কাটান তাদের হার্ট ফেলিওরের ঝুঁকি অন্যদের তুলনায় অনেক কম। আমরা ভাবি রোদ মানেই তো শুধু ভিটামিন ডি, কিন্তু কয়েক বছর আগে বড় দুটি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে শুধু ভিটামিন ডি সাপ্লিমেন্ট বা ট্যাবলেট খেয়ে ডায়াবেটিস বা হার্টের রোগ পুরোপুরি ঠেকানো যায় না। তার মানে সূর্যের আলোর এমন কিছু গোপন গুণ আছে যা কোনো ট্যাবলেটে পাওয়া সম্ভব নয়। রোদ সরাসরি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং ভেতর থেকে প্রদাহ বা ইনফ্লামেশন কমায়। শুধু শরীর কেন, রোদ কিন্তু আপনার মনও ভালো রাখতে পারে। সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের মস্তিষ্কের সেরাটোনিন হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। এই হরমোনটি সরাসরি আমাদের মেজাজ নিয়ন্ত্রণ করে এবং ডিপ্রেশন বা মানসিক অবসাদ কাটাতে সাহায্য করে। এমনকি একজিমা বা সোরিয়াসিসের মতন চর্মরোগ কমাতেও রোদের বিশেষ ভূমিকা আছে। এবার আসি আমাদের এ রাজ্যের কথায়। ভ্যাপসা গরম আর আর্দ্রতার জন্য আমরা বাঙালিরা রোদ দেখলেই ছাতা খুঁজি। বিশেষ করে কলকাতার মতন শহর বা ফ্ল্যাট কালচারে যারা থাকেন তাদের গায়ে রোদ লাগে না বললেই চলে। চিকিৎসকরা বলছেন এ রাজ্যে কড়া রোদে অর্থাৎ দুপুরে 12টা থেকে 3টে পর্যন্ত সরাসরি না থাকাই ভালো, কিন্তু সকাল 8টা থেকে 10টার নরম রোদ আপনার শরীরের জন্য খুবই দরকারি। আমাদের বাঙালি ত্বকে মেলানিন বেশি থাকে, যা প্রাকৃতিকভাবেই সূর্যের তেজ থেকে আমাদের রক্ষা করে। তাই ইউরোপীয়দের মতন সানস্ক্রিন নিয়ে আমাদের অতটা আতঙ্কিত হওয়ার কারণ নেই, যদি না আপনি টানা রোদে কাজ করেন। মনে রাখবেন, মাছে ভিটামিন ডি থাকলেও রোদের কোনো বিকল্প নেই। তবে কিছু সতর্কতা মেনে চলুন। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত যখন সূর্যের তেজ সবচেয়ে বেশি থাকে তখন সরাসরি রোদ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। প্রয়োজনে ছাতা, টুপি বা সানগ্লাস ব্যবহার করুন। আর যাদের পরিবারে স্কিন ক্যান্সারের ইতিহাস আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সবশেষে একটা কথা মাথায় রাখুন, রোদ আমাদের শত্রু নয়। সঠিক সময়ে এবং সঠিক মাত্রায় সূর্যের আলো গায়ে মাখা আসলে দীর্ঘ জীবনের এক গোপন চাবিকাঠি। তাই ভয় কাটিয়ে রোদে একটু বের হন। সুস্থ থাকুন। দ্য ওয়াল আরোগ্য।